হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। আজকে খুব বিশেষ একটা দিন। কি বিশেষ দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি। আর আমি চাই আমার স্মৃতির পাতায় সারাটা জীবন এই স্পেশাল দিনটা থেকে যাক। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে যে আজকে কী বিশেষ দিন। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে থেকো এবং কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তাহলে চেষ্টা করবো তোমাদের আরও ডেলি ব্লগ দেওয়ার। আর নর্মাল আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ডেলি ব্লগ বলতে রোজ একই রুটিন, তাই ডেলি ব্লগ দেওয়া হয় না। বিশেষ কোনো দিনটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তা আজকে সেই বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে লাগবে। তো চলো যাওয়া যাক। সকাল সকাল আমার সোনা ওর ঠাকুরদাদার সঙ্গে একটু হাঁটি দিচ্ছে, আরও খুব খুশি। আর এদিকে দেখো বাড়িতে সবাই সকাল সকাল এসে হাজির। আমার সব দেওর শ্বশুররা সকালবেলা ওদের এটা রুটিন যে আমার ছেলের সাথে এসে দেখা করবে। আর এদিকে দেখো আমি স্নান টান সব কিছু সেরে ঠাকুরকেও পুজো দিয়ে দিলাম। তারপরে আমার ছেলেকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিলাম। আজকে সব কিছু ওর নতুন ড্রেস, দেখো কত সুন্দর একটা হাসি দিয়ে দিল। তো স্নান শেষে ওকে এখন ঠাকুর প্রণাম করানোর পালা। কত সুন্দর করে দেখো হাঁটি দিয়ে ও ঠাকুরের সামনে এসছে। এখনও ঠাকুর নাম করবে, কারণ আজকে খুব বিশেষ একটা দিন এর জীবনের। আজকে ওর জন্মদিন। আজকের দিনে ও আমার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তো যাই হোক, ও এখনও সেভাবে প্রণাম করতে পারে না। তারপরেও আমি ওকে অভ্যাস করে যাতে ওর ঠাকুরের সামনে আসা বা ঠাকুরকে প্রণাম করার এই অভ্যাসটা তৈরি হয়। আমি মনে করি জীবনের বিশেষ কিছু মুহূর্ত যা ভগবানকে স্মরণ না করে বা ভগবানকে পূজা না দিয়ে শুরু করা যায় না। আমি আমার জীবনের প্রত্যেকটা বিশেষ দিন ভগবানকে স্মরণ করে তারপরেই শুরু করি। তাই আমিও চাই যে আমার ছেলে তার জীবনের প্রত্যেকটা বিশেষ মুহূর্ত ভগবানকে স্মরণ করে তারপরেই শুরু করুক। এদিকে দেখো পূজা সব কিছু হয়ে গেছে। আর পুজোর মামার বাড়ির থেকে ওর মামি, ওর বোন, মাসি, ওরা দিদা, দাদু প্রত্যেকেই কিন্তু চলে এসছে বাড়িতে। এদিকে সবাই তোড়জোড় শুরু করে দিয়েছে পূজার, কারণ ভগবানকে আমার ছেলের জন্মদিনের কেক কাটিং করব। তাই জন্য আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলে যখন প্রথম বছর হবে আমি বৈষ্ণবদের সেবা করাবো। তাই জন্য আমার ছেলের অন্নপ্রাশনে যারা এসেছিল, আমার ছেলের অন্নপ্রাশন করিয়েছিল, তাদেরকে আবারও আমি রেখেছি আমার ছেলের প্রথম বছরের জন্মদিনে তাদের একটু করে পাঠ কীর্তন দেওয়ার জন্য। তো কথা মতো তারা প্রত্যেকেই চলে এসছে। তার সাথে তার দাদু দিদা প্রত্যেকে চলে এসছে। সবাই খুব খুশি, আমিও কিন্তু খুব খুশি, কারণ সবসময় কিন্তু সুযোগ হয় না এভাবে ভগবানকে স্মরণ করার। আর এদিকে দেখো ওর ছোট মামা, ওর ভাই সবাই কিন্তু, আর এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে ওর ভাইয়ের জন্মদিন, আমাদের কীর্তন তাড়াতাড়ি শুরু করতে হবে, যার জন্য আমি খুব চটপট পূজার জোগাড়যন্ত্র করে শুরু করে দিয়েছি। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমার ছেলের প্রথম জন্মদিনে আমি দলের লোকেদের কিছু উপহার দেব। সত্যি কিছু কাজ আছে যেগুলো করে মন খুব শান্তি পায়। সত্যি আমারও কিন্তু খুব শান্তি হয়েছিল এই কাজটা করে। আর বড় হলে জানি সবাই নানানভাবে তার জন্মদিন সেলিব্রেট করবে, কিন্তু আমি চেয়েছিলাম প্রথম বছরটা এইভাবেই শুরু হোক। যাই হোক, এদিকে পুজো আমার হয়ে গেছে, এখন এরা কীর্তন শুরু করবে। আর এদিকে দেখো আমার ছোট্ট পুচিসোনা সবার মাঝে বসে কতটা নির্ভয়ে সবার সাথে মিশছে, সবার সাথে তালে তাল মিলিয়ে কীর্তন করছে। সত্যি এগুলো দেখলে না মন জুড়িয়ে যায়। আমি সত্যিই মন থেকে চেয়েছিলাম আমার ছেলে যেন গোবিন্দ ভক্ত হয়, যেহেতু আমার বাপের বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ি দুই বাড়িতেই গোবিন্দ ভক্ত আমরা প্রত্যেকেই। তো আমি চেয়েছিলাম আমার ছেলেও যেন গোবিন্দ ভক্ত হয়। এখনকার দিনে বাচ্চা কাচ্চারা কিন্তু খুব একটা পূজা অর্চনা কীর্তন এসব পছন্দ করে না, কিন্তু আমার ছেলেকে কীর্তন না শোনালে ঘুম পাড়ানো যায় না। তার জন্য কিন্তু আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার ছেলে এতটা পূজা অর্চনা করতে ভালোবাসে। তো ও সবার সাথে তাল মিলিয়ে কীর্তন করছে আর সবাই ওকে দেখে আনন্দ উপভোগ করছে।
আর আমার ছেলে দেখো এদিকে ফাঁকে ফাঁকে আমাকেও কিন্তু দেখছিল। আর এদিকে কীর্তনের ফাঁকে ফাঁকে ওর মাসি ওরা মিলে ডেকোরেশন শুরু করেছিল ওর কেক কাটিংয়ের। কারণ কীর্তন শেষে ওদেরকে বিদায় দিয়ে আমরা সবাই মিলে একটু কেক কাটিং করব। কারণ সবটাই দরকার জীবনে, মজাও দরকার, ভগবানকে স্মরণ করাটাও দরকার। তাই আমরা ভগবানকে স্মরণ করে শুরু করে শেষটা কিন্তু নাচ গান এসব দিয়ে শেষ করেছি। যাই হোক, ওর মাসি ওরা সব কিছু নিয়ে এসেছিলো, তারপর সবাই ডেকোরেশন করতে ব্যস্ত হয়ে পড়েছিল। একমাত্র ভাগ্নের বার্থডে বলে কথা। আর এদিকে কীর্তন শেষ হয়ে সবাইকে খেতেও বসিয়ে দিয়েছি। যেহেতু কীর্তন দিয়ে ভগবানকে স্মরণ করে জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম, তাই জন্য খাওয়া দাওয়াটা কিন্তু আমি নিরামিষই রেখেছিলাম। খাওয়া শেষে এরা যখন চলে যাচ্ছিল, তো এদের জন্য আমি ছোট্ট কিছু উপহার এনেছিলাম, সেটাই তাদের দিয়ে তাদের আশীর্বাদ নিচ্ছিলাম। একে একে সবাইকে উপহার দিয়ে প্রণাম করে প্রণাম পর্বটা শেষ করে নিয়েছি। তার মধ্যে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, কেক কাটতে হবে, তারপরে আবার আমার বাপের বাড়ি সবাই চলে যাবে, তাই জন্য এদেরকে তাড়াতাড়ি করে আমরা বিদায় দিচ্ছিলাম। তারপরে যাই হোক, সবাইকে দিয়ে প্রণাম করে নিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি যেরকম খুশি হয়েছি এদেরকে দিয়ে, এরাও কিন্তু ততটাই খুশি হয়েছে আমার কাছ থেকে উপহারটা পেয়ে। যাই হোক, এদিকে ডেকোরেশনও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সাধু ওরা গেলে পরেই একটু গান বাজনা হবে। ওরা থাকলে উচ্ছৃঙ্খল ওরা পছন্দ করে না, তাই জন্য সবাই অপেক্ষা করছিল যে ওরা গেলে পরেই তারপরেই শুরু করবে কেক কাটিং। খুব অল্প সময়ে এরা ডেকোরেশন করেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো ফাইনালি কেক কাটার Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বড় মাঝি না নিজে কাটবে, দাঁড়া দাঁড়া কাটবে। ফাইনালি কেক কাটিং শেষ হওয়ার পর সবাই আশীর্বাদ পর্ব শেষ করে নিলাম। তারপরে কিছু ছবি তুলে নিলাম, কারণ এগুলো সব আমার স্মৃতির পাতায় থেকে যাবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।